প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 2 এর বোর্ড বইয়ের যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখো, একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন ও 798 জন নতুন যাত্রী উঠলেন। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন? আমরা এভাবে সমাধান করতে পারি যে একটি ট্রেনে যাত্রী আছেন 2450 জন এবং একটি স্টেশনে যাত্রী নেমে গেলেন 842 জন। এখন আমরা যাত্রী যে নেমে গেলেন সেটা আমরা বাদ দিয়ে দিব। সেখানে অবশিষ্ট যাত্রী রইলেন 1608 জন। অর্থাৎ আমরা 2450 থেকে 842 জন বাদ দিয়েছি। বাদ দিলে আমাদের থাকে 1608 জন। নতুন যাত্রী উঠলেন 798 জন, সেটা আমরা যোগ করে দিয়ে আমরা পেয়েছি 2406 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় অঙ্ক আমরা একটু দেখি। রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? রাজীবের মায়ের কাছে ছিল 5580 টাকা, সেটা আমরা রাজীবের বাবার কাছ থেকে আরো নিলেন 3420 টাকা, এটা আমরা যোগ করে দেব। যোগ করে দিয়ে আমাদের মোট হবে 9000 টাকা। কেনাকাটায় তিনি ব্যয় করলেন 7830 টাকা, সেটা আমরা বাদ দিব। বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেই টাকাটা তার কাছে অবশিষ্ট থাকবে 1170 টাকা। 3 নম্বর অঙ্ক আমরা দেখি। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? ক নাম্বার দেখো, মেয়ের বর্তমান বয়স কত বের করতে হবে। খ নাম্বার মায়ের বর্তমান বয়স এবং ক নাম্বার 8 বছর পর মায়ের বয়স কত হবে। আমরা ক নাম্বার সমাধান দেখি। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এটা বর্তমান বয়স আমরা যদি বের করতে চাই, 27 এর সাথে আমাদের 10 যোগ করতে হবে, আমরা পেয়ে গেলাম 37 বছর। এখন উদ্দীপক অনুসারে মা ও মেয়ের বর্তমান বয়সের যে সমষ্টি 112 বছর সেটা লিখতে হবে। এরপর আমরা ক থেকে পেয়েছি বর্তমান বয়স 37 বছর। এটা বাদ দিলে, মেয়ের বয়স বাদ দিলে থাকবে মায়ের বর্তমান বয়স 75 বছর। ক নাম্বার আমরা দেখি। খ হতে পাই মায়ের বর্তমান বয়স 75 বছর। 8 বছর পর মায়ের বয়স হবে 75 সাথে 8 যোগ করলে 83 বছর। 4 নম্বর অঙ্কটি দেখো। একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম এবং 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? আমরা গুদামের চিনি আছে 8375 বস্তা, গম আছে 11860 বস্তা এবং চাল আছে 12720 বস্তা। এটাকে টোটালে আমরা যোগ করে পেয়েছি 32955 বস্তা। তোমরা যোগের নিয়মটা জানো। আমাদের যোগের ডান দিক থেকে যোগ করতে হয় এবং হাতে ধরতে হয়। 10 এর উপরে গেলে আমরা হাতে ধরবো। 5 নাম্বার দেখো। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1583 থেকে 500 বড়। এখানে আমরা 1583 এর সাথে 500 যদি যোগ করে দিই তাহলে আমরা নির্ণয় সংখ্যাটি পেয়ে যাব। 1583 এর সাথে 500 যোগ করলে আমরা পাবো 2033। তাহলে সংখ্যাটি হবে 2033। কোনো মাত্র একবার ব্যবহার করতে হবে এবং গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 6 4 8 এবং 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 8 6 4 0 এবং 6 4 8 0 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 4068। এটা বাদ দিলে হবে, দেখো 10 থেকে আমরা শূন্যকে 10 ধরে নেব ডান পাশ থেকে। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, তাহলে 7। 14 থেকে 7 বাদ দিলে হয় 7, হাতে থাকে 1, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5 এবং 8 থেকে 4 বাদ দিলে 4। যেভাবে আমাদের বিয়োগের অঙ্ক করতে হয়। 7 নম্বর দেখো। 56806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64932 হবে? এখানে আমরা 64932 থেকে 56806 বিয়োগ করলে নিম্ন যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হবে প্রদত্ত সংখ্যা। এখন যোগফল আমরা দেখি 64932 এবং প্রদত্ত সংখ্যা 56806। সেক্ষেত্রে আমরা যদি বাদ দিই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 8126। আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 8126। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে। 3টি সংখ্যার যোগফল 84025। তাদের মধ্যে 2টি সংখ্যা 12450 এবং 37865 হলো। তৃতীয় সংখ্যাটি বের করতে বলা হয়েছে। একটি সংখ্যা দেওয়া আছে 12450 এবং অপর সংখ্যা দেওয়া আছে 37865। দুইটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি 50315। এখন 3টি সংখ্যার যে যোগফল উদ্দীপকে দেওয়া ছিল 84025, সেখান থেকে আমরা দুইটি সংখ্যার যে যোগফল বের করলাম 50315, সেটার থেকে আমরা বাদ দিলে আমরা তৃতীয় সংখ্যাটি 33710 পেয়ে যাব। বেশি আছে শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে এবং গীতা এবং শিহাবের কাছে কত টাকা আছে? এখানে একটা বোঝার বিষয় দেখো, এখানে শিমুলের সাথে গীতার একটা সম্পর্ক আছে, কম বেশি সম্পর্ক। কিন্তু
কিন্তু স্পষ্ট করে শুধুমাত্র এখানে শিমুলের কাছে 890 টাকাতে সেটা খুব স্পষ্ট করে দেওয়া আছে। অতএব আমরা অঙ্কে যদি দেখি যে যার কাছে যে টাকাটা থাকবে সেই টাকার সাথে আমাদের সম্পর্ক, যেমন শিমুলের কাছে 890 টাকা আছে, শিমুলের সাথে সম্পর্ক হচ্ছে এখানে গীতার সম্পর্ক। কি সম্পর্ক? 470 টাকা গীতার কম আছে, তাহলে 470 টাকা বাদ দিলে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে 420, এটা গীতার টাকা। আর গীতার সাথে আবার শিহাবের সম্পর্ক আছে, গীতার 420 টাকা এবং শিহাবের বেশি আছে 390 টাকা। সেক্ষেত্রে আমরা শিহাবের টাকাটা যোগ করে দিলে আমরা শিহাবের টাকাটা পেয়ে যাব 810 টাকা শিহাবের টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।